তো আজকের ভিডিওটা আমি রান্না থেকে শুরু করলাম। তো সকালবেলা উঠেই উচ্ছে কেটে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে উচ্ছে ভাজাও হয়ে গেল, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো। তারপরে কালকে রাতে দুটো ডিম ছিল, সেই ডিমটা এখন গরম করে নেব। কালকে 4টে ডিম রান্না করেছিলাম, তো দুটো রয়ে গেছিলো, সেটাই গরম করে নিচ্ছিলাম। আর তারপর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি ডালের। আজকে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করব, মুগ ডাল দিয়ে। তো যা গরম পড়েছে, গরমে মানে রিচ একদম খেতে ইচ্ছা করছে না, যার জন্যই করব। আর যেহেতু মাও বাড়িতে ছিল না, মামার বাড়িতে গেছিল, ওই জন্যই। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো তোমাদের ওখানে কেমন কি গরম পড়লো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। আর এদিকে ডিমের তরকারিটাও আমার গরম হয়ে গেছে। আর এদিকে আমি এবার ডালটাও দিয়ে দেবো, ফোড়নটাও প্রায় আমার হয়ে এসেছে। তো ফোড়নটা একটু হয়ে গেলেই আমি ডালটা দিয়ে দেবো। আর আজকে না সকালে যখন উঠেছে একদম ঘুম ভাঙছিল না, যেহেতু মা নেই, রান্নাবান্না করতেই হবে, তাই ভাই কাজে যাবে, তাই তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো আমারও কাজ আছে, তো রান্নাবান্না সেরে ঘরের কাজও আছে। তো আমি আজকে জাস্ট শুধু রান্নার ভিডিওটা শেয়ার করছি। তোমরা যদি আমার পুরো ডেইলি ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করবে, তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো তারপরে এই ফোড়নটার মধ্যে আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মুগ ডালটা ঢেলে দিয়েছিলাম, দিয়ে জাস্ট 2-3 মিনিট একটু ফুটে আসলেই নুন আর চিনিটা দিয়ে দেবো। যেহেতু হলুদটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। আর প্লিজ হ্যাঁ, কালো কালো হয়েছে এগুলো উচ্ছে ভাজার পরে যে তেলটা ছিল না, ওই তেলটায় ফোড়ন দিয়েছিলাম বলে এরকম একটু হালকা মানে কালো কালো টাইপের লাগছে। ওটা ইগনোর করে যেও, তাড়াহুড়োতে করেছি বলেই ওটা ওরকম হয়েছে, না হলে কড়াইটা একটু ধুয়ে নিলে এটা আর হতো না। তো তাড়াহুড়ো ছিল বলে আর ওইটা করিনি, ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেহেতু গরমে একদমই কিছু ভালো লাগছে না, আরও সকালবেলা যেহেতু রাতে ঘুম হয় না, সকালে উঠতে ভীষণ বিরক্ত লাগে। তারপর দেখো বেগুনির জন্য বেসনটা গুলে নিয়েছিলাম। তো আজকে